বাউল এক ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি কটাক্ষ করেছে, কত বড় ধৃষ্টতা দেখিয়েছে, কোরআনকে অবমাননা করেছে। সূরাতুন নাসের কথা বলে বলছে যে সূরাতুন নাসের ভিতরে বারবার নাস নাস করা হয়েছে, তার মানে নাচতে বলা হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করা যায় কত বড় ধৃষ্টতা দেখিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করছে। একজন ব্যক্তি কিভাবে সম্ভব যে স্রষ্টাকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে? একজন ব্যক্তি রাষ্ট্রদ্রোহী হলে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে, দেশে থাকার সুযোগ তার থাকছে না। তাহলে রাষ্ট্রদ্রোহী মামলায় যদি এই অবস্থা হয়, আল্লাহদ্রোহী যে ব্যক্তি তার জন্য আল্লাহর দুনিয়ায় থাকার সুযোগ কিভাবে হয়? দুনিয়ার সবচেয়ে বড় যে শাস্তি সেটি হলো মৃত্যুদণ্ড। একজন আল্লাহদ্রোহী ব্যক্তি কখনোই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। আমরা আজকের এই জুমার খুতবার মাধ্যমে সরকারকে বিনীত আহ্বান জানাবো, নিজেদেরকে যেহেতু মুসলিম বলে দাবি করেন, একজন আল্লাহদ্রোহী ব্যক্তি কখনোই পৃথিবীতে থাকার অধিকার রাখে না। আপনাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। এটা আমাদের পক্ষ